খাইয়া দিছে রে খাইয়া দিছে, বিলেত রাজা ইজ বুম। সত্যি তো মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রথম ভায়োলেন্স ইউনিভার্সের দ্বিতীয় সিনেমা রাক্ষসের আইটেম সং বিলেত রাজা। সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই গানকে নিয়ে দুইটা পক্ষ ভাগ হয়ে গেছে, কেউ গানকে ভালো বলছে আবার কেউ অনেক বেশি খারাপ বলছে। ভালো লাগেনি। এখানে পারফর্ম করা নাতালিয়া, যিনি একজন রাশিয়ান অ্যাক্ট্রেস বা মডেল, তাকে নিয়ে এমন কিছু লেখা হচ্ছে যেটা সত্যি খারাপ লাগলো। যাই হোক, এটা নিয়েও কথা বলবো, তবে তার আগে এই আইটেম সং নিয়ে কথা বলা যাক। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল একটা কথা বলি, আইটেম সং এর পূর্বে রাক্ষসের দুইটা রোমান্টিক ট্র্যাক রিলিজ করা হয়, যেটা অডিয়েন্সদের মধ্যে সত্যি কোনো সাড়া ফেলতে পারেনি। আর অনেক আগে থেকেই আমরা জানতাম যে রাক্ষসের আইটেম সং এ থাকবে রাশিয়ান অ্যাক্ট্রেস নাতালিয়া। এইটা আমরা জানতাম। তো সেই ধারাবাহিকতাই আমার সত্যিই এটা নিয়ে এক্সপেকটেশন ছিল। আর মেহেদী হাসান হৃদয় যেহেতু বরবাদে চাঁদ মামার মতো একটা আইটেম সং রেখেছিল, আর সেখানেই তার দ্বিতীয় সিনেমাতে যখন আরেকটা আইটেম সং সে বানাবে, অবভিয়াসলি সে অনেক যত্ন সহকারেই বানাবে, এটাই স্বাভাবিক, তাই না? সত্যি বলতে হ্যাঁ, আইটেম সংটা ভালো ছিল, শুনতে ভালো লাগছিল। আর এখন যদি বলেন না ভাই এটা ভালো ছিল না, তাহলে ভাই আমি মেনে নেব না। এখন পর্যন্ত আমার মনে হচ্ছে এটা এই বছরের সেরা আইটেম সং, কেননা এখানে রয়েছে চোখে লাগার মতো অ্যারেঞ্জমেন্ট, পাশাপাশি সিয়ামের ধামাকাদার পারফরমেন্স এবং নাতালিয়া তো রয়েছেই। সত্যিই তার পারফরমেন্স ভালোই লেগেছে, কমতি কোথাও ছিল না। দেখুন, এখানে তারা দুজনই যে এনার্জেটিক পারফরমেন্স দিয়েছে এটা আপনি নিজেও মানবেন। আর এবারই হয়তো প্রথম আমি সিয়ামকে এমন কোনো আইটেম সঙ্গে দেখলাম। যাই হোক, আর এখানে নাটালিয়াকে একটু বোল্ড টাইপের এক্সপ্রেশন দিতে দেখা যায়, যেটা একটা আলফা মেল ন্যারেটিভ স্টাইলের সিনেমার আইটেম গান হিসেবে ঠিকই আছে। এখন সেম গানে যদি তামান্না ভাটিয়া থাকতো তাহলে হয়তো তাদের একটু ভালো লাগতো, তাই না? तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? তবে আমি সব থেকে অবাক হলাম যে একজন বিদেশি অ্যাক্ট্রেস আমাদের বাংলা কোনো সিনেমাতে পারফর্ম করলো। লিটারালি ভাই আমরা তার ফেস নিয়ে কথা বলছি, এটা কি আদৌ ঠিক হচ্ছে? সত্যি বলতে গানটা অনেক ভালো ছিল, আর বারবার শুনলে হয়তো পুরো লিরিক্স মনে থাকবে না, বাট যে হুকআপ লাইনগুলো ছিল সেগুলো অবশ্যই মনে থাকে। তবে পাশাপাশি আমি এটাও মানি, নো ওয়ান ক্যান বিট চাঁদ মামা। তবে আমি চাই আমাদের সিনেমা নিয়ে কম্পিটিশন হোক অথবা কোনো গান নিয়েও কম্পিটিশন হোক, এতে আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ভালো। বাট কোনো অ্যাক্ট্রেস যিনি বিদেশ থেকে এসে আমাদের বাংলা সিনেমাতে পারফর্ম করেছে, তাকে নিয়ে এইভাবে ট্রোল করার কোনো মানেই হয় না। এমন না যে সে অনেক বাজে পারফর্ম করেছে, ওকে, তো এই গানের মধ্যে একটু কমতি বা একটু মিস্টেক ছিল, সেটা আমি বলে দিচ্ছি। আমরা তো জানি নাটালিয়া রাশিয়া থেকে বিলং করে, তাই অবভিয়াসলি সে বাংলা ভাষা জানবে না, এটাই স্বাভাবিক। যার ফলে এই গানের মধ্যে অনেক জায়গায় সে লিপসিং করতে পারেনি, আবার অনেক জায়গায় সে লিপসিং করেইনি। তবে এই গানের এডিটিং মোটামুটি ঠিকঠাক ছিল, যেটা ঠিক মতো চোখে পড়ে না। তবে আপনি মিলিয়ে নেবেন, এই বিলেত রাজা গানটা বিয়ের অনুষ্ঠান অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য বেস্ট গান হতে চলেছে। তো শেষ কথা একটাই, যতক্ষণে আমি এই ভিডিওটা বানাচ্ছি ততক্ষণে প্রিন্সের আইটেম সং আসেনি। হতে পারে প্রিন্সের আইটেম সং এটার থেকেও ভালো হবে, বাট সেটা অন্য স্টাইলের। কেননা যতদূর আমি জেনেছি প্রীতম হাসান এই আইটেম সংটাকে একটু আলাদাভাবে তৈরি করছে। আর যারা এই গান নিয়ে ট্রোল করছে তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলি, কম্প্যারিজন বা কম্পিটিশন করুন, তবে সেটা হেলদি ভাবে, এতে আমাদের ইন্ডাস্ট্রির অনেক উন্নতি হবে। সঠিক বলেছেন। এই গানটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।